সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন এবং আপনাদের সুস্থতা আমরা সকল সময় পরম ঈশ্বরের কাছে কামনা করি। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো এবং আপনাদের সামনে এই টপিকস নতুন টপিকস বা এপিসোড আমরা নিয়ে আসতে পারবো, সক্ষম হব। আজকে সেই আগের মতোই আরেকটি নতুন টপিক নিয়ে আমি এলাম আপনাদের সামনে। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে গিয়ে আপনি কিভাবে আপনার দৈনন্দিন জীবনের যে খরচটুকু আছে সেটাকে বাঁচাতে পারবেন এবং আপনার কি বা করণীয় থাকবে। তাহলে চলুন আমরা এই বিষয়ে কিছুটা কথা বলে নেই এবং বিভিন্ন কিছু পয়েন্ট এগুলো আমরা জানি, তবু আমি চাইছি আপনাদের আরো ভালো করে ওইগুলোকে আলোচনা করতে, যাতে করে আবার একটা রিমাইন্ডার হয়ে থাকে। দেখুন, সেই সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন যখন মানে পার হই, সে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু আমাদের ব্যয় করতে হয়, আমাদের খেতে হয়, আমাদের চলতে হয়। এটার তো একটা বাজেট নিশ্চয়ই রয়েছে। আমি যদি হঠাৎ করে বলি যে এই জিনিসটা আমার এক্ষণ লাগবে, কিন্তু এটা আমার বাজেটের বাইরে হয়ে গেছে। তখন আপনি আ তখন আপনারা নিজেই দেখতে পারবেন যে আপনাদের যে বাজেটটা রয়েছে, সেই বাজেটটা কিন্তু ওই বাজেট আ মানে ওই ক্রয় করার সঙ্গে মিলছে না। এটা ডিসম্যাচড হয়ে রয়েছে। তাহলে বন্ধুরা, আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের যে খরচটা রয়েছে, আমরা যেভাবে আ আ খরচটা করে থাকি সেটাকে আমরা কিভাবে কমাবো? তাহলে দেখুন, এই জায়গাটাতে আমি বলব যে আপনারা প্রত্যেকটা মাসে একটা বাজেট তৈরি করুন। যাতে করে আপনাদের পরিবার খুব সুন্দরভাবে প্রতিপালন করতে পারেন। এবং এই বাজেটের বাইরে যাবেন না, যদি না একেবারেই যাওয়ার প্রয়োজন হয়। তাহলে আমি প্রতি মাসে বলব একটা বাজেট সুন্দর করে, যে এই বাজেটের মধ্যে আমাকে থাকতে হবে। এই বাজেটের মধ্যেই আমার যে আ আর্নিং অফ সোর্স রয়েছে, যেটা আয়ের উৎস রয়েছে, সেই আয়ের উৎস এবং আয়টা কতটুকু হচ্ছে, এই যে আমার আয়টা রয়েছে সেই আয় মতো আমি ব্যয় করব। আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাই যে বাজেটের বাইরে খরচ করা একেবারেই ঠিক হবে না। বাজেটের বাইরে খরচ করতে যাবেন না। বাজেটের ভেতরে থাকবার চিন্তা করবেন এবং আপনাদের যে বাজেটটা রয়েছে, যেটা আপনি করেছেন, সেই মোতাবিক আপনারা চলার চেষ্টা করবেন। তখন দেখবেন কিছুটা হলেও আপনার মানে ব্যয়টা কমবে এবং কমে যাচ্ছে। এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এই জায়গাটাতে আরেকটা জিনিস বলব যে, দেখুন, এমন কতগুলো জিনিস রয়েছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে মানে খুব ভীষণভাবে প্রয়োজন। এটাকে আমরা না কিনলে না হয়। আমাদের সেটা ক্রয় করতেই হবে, আমাদের কিনতেই হবে। কিন্তু এমনটাও হতে পারে যে আপনি যে জিনিসটা ৳৫০০ দিয়ে কিনছেন, সেই জিনিসটা ৳৪০০ রয়েছে, ৳৩০০ রয়েছে। কিন্তু তথাপি আপনি কি ভাবছেন যে ওই আরেকজন আমার সামনে দিয়ে উনি ৳৫০০ র জিনিসটা কিনলেন। আমি ৳৪০০ দিয়ে আমি কেন কিনবো? আমি আরো বেশি দাম দিয়ে সেটাকে কিনবো। এইরকমটা যাতে না হয়, এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রইলো। তাহলে যে জিনিসপত্রের দাম বেশি সেটাকে আমরা ক্রয় করব না এবং যে জিনিসপত্রের এমনভাবে আমরা চলবো যাতে করে আমরা ভালো জিনিসটাও কিনতে পারি, আমাদের বাজেটের ভেতর ভালো জিনিসটাও কিনতে পারি এবং সেটার দামও কম হয়। তো এইভাবে করে আমরা দৈনন্দিন জীবনে আমরা চলবো। এরপর আমরা দেখুন,
আমরা অনেক সময় কি বলি, একটু আগে আমি যেটা বললাম যে, ও ৳৫০০ দিয়ে কিনেছে, আমিও ৳৫০০ দিয়ে কিনতে হবে। তো এই জিনিসটাকে বর্জন করে যে অন্য কোনো ব্যক্তির বাজেটকে আমি ফলো করছি কিনা। উনার বাজেট কত রয়েছে, উনার দৈনন্দিন কি খরচ করবেন, উনা সেটা উনার ব্যাপার। উনার ফ্যামিলির সঙ্গে আপনার ফ্যামিলি মিলবে না। আপনার ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলি মিলবে না। আমার চলার পথ মিলবে না। তাহলে আমি অন্যদেরকে কেন ফলো করব? আমি অন্যের বাজেটকে কেন অনুসরণ করব? আমি অন্যের বাজেট আমি অন্যের দৈনন্দিন চলার পথকে কেন হ্যাঁ, এই জায়গাটাতে আমি আরেকটা জিনিস বলব, যদি উনার বাজেটটা আপনার থেকে কম হয়ে থাকে, বেশি হয়ে থাকলে আপনি ফলো করবেন না। কম হয়ে থাকলে আপনি ফলো করতে পারেন। কারণ ওর কম হয়েছে মানে আপনারও কম হতে পারে। তো প্রিয় বন্ধুরা, সেই জিনিসটা কিন্তু আপনাদের একেবারেই মনের ভেতর রাখতে হবে। তবেই দেখবেন আপনি যে বাজেট করেছিলেন, আপনার যে দৈনন্দিন জীবন, সেটা খুব সচ্ছলভাবে, খুব সুন্দরভাবে চলে চলছে এবং যাচ্ছে। আমরা এই জায়গাটাতে অন্যের লাইফস্টাইলকেও আমরা কিন্তু বর্জন করব। অন্যর যেভাবে লাইফস্টাইল করে চলে, যে উনার যে লাইফস্টাইল বা কোনো ব্যক্তির কোনো যেকোনো এই জায়গাটাতে আসুক। অন্যের লাইফস্টাইলকে বন্ধুরা আমরা ফলো করব না। আমাদের নিজেদের লাইফস্টাইলকে আমরা ফলো করব। মানে যতদূর পারি আমরা করব। দেখুন, অনুকরণ করা। ও ঐরকম একটা জিনিস কিনেছে, আমাকে ঐরকম একটা জিনিস কিনতে হবে। এখন ওটার দাম প্রচুর হোক, আপনার ফ্যামিলি থেকে আরো পিছন দিকে লোকজনরা বলবে, আপনার ফ্যামিলি মেম্বার্সরা বলবে, "না, না ওই বাড়িতে ওই জিনিসটা, ওই লোকে ওই জিনিসটা কিনেছে। তাহলে তাহলে তুমিও কেনো।" এই যে অনুকরণ করা, ইমিটেট, কপি করা, এটাকে বর্জন করতে হবে, এটাকে বাদ দিতে হবে। তারপর আমি যখন একটা জিনিস বাজারে কিনতে যাব, বেরোবো, তখন আমাকে কিন্তু ওই জিনিসগুলো সম্পর্কে একটা মানে অগ্রিম একটা ধারণা নিতে হবে যে একেবারে আমি জানি না। সেই জিনিস সম্পর্কে আমি জানিই না। তখন আমি কোনো অন্য ব্যক্তির সাহায্য নিতে পারি। আমি যেটা জানি না, আমি সেটাকে কিনতে যাব না। যাবার আগে মানে কেনবার আগে আমি ১০ বার চিন্তা করব, ১০০ বার চিন্তা করব। এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি, এই জিনিসগুলো যদি আমরা আমাদের মাথায় রাখি, আমাদের লাইফে চিন্তা করি, তখন দেখবেন আপনাদের দৈনন্দিন জীবনের যে একটা খরচ আছে, একটা যে ব্যয়ের হিসাব আছে, আয়ের হিসাব আছে, এটা খুব সচ্ছলভাবে মানে ঘুরছে, চলাফেরা করছে। আপনার কোনো অসুবিধে হবে না। এইভাবে করে আমাদের প্রতিদিনের জীবনটাকে আমরা খুব ভালোভাবে কাটাতে পারি। মানে এর থেকেও আরো অনেকগুলো পয়েন্ট আছে। হয়তো আপনাদের আমি যে পয়েন্টগুলো বললাম, আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, আপনারা হয়তো এর থেকে বেশি আপনাদের জানা আছে। ধরুন জানা আছে। যদি জানা থাকে তাহলে ভালো। আমার ভিডিওটা যদি জানা না থাকে ওদের জন্য। আমি সবার মুখে হাসি দেখতে চাই। আমি সবার জীবনে আশীর্বাদ আ মানে ভগ পরম ঈশ্বরের আশীর্বাদ যাতে আপনাদের উপর থাকে, সেই জিনিসটার লক্ষ্য করেই আপনাদের সুন্দর জীবন যদি আপনারা কাটাতে পারেন, তাহলে আমি নিজেকে সফল ব্যক্তি বলে ভাববো। কারণ আমি এই ভিডিওগুলো আপলোড করছি। আমি এই ডিসকাস করছি। আমি এই টপিক নিয়ে নিত্য নতুন আলোচনা করছি। একমাত্র আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের ভালোর জন্য। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন ভিডিওতে আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। নমস্কার।